আসসালামু আলাইকুম সবাইকে। গ্রামীণ পরিবেশ আর গ্রামীণ রান্নাবান্নার নতুন ভিডিও নিয়ে আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আমাদের বাড়ির পাশে খুব সুন্দর কচুর শাক হয়েছে। এখন সেখান থেকে আমি কিছু কচুর শাক তুলে নিচ্ছি। এখন এই শাকগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। শাকগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো কত তরতাজা। এরপর এটাকে পুকুরে নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আপনাদেরকে সাথে পুকুরের পরিবেশটাও একটি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আপনারা গ্রামীণ পরিবেশের ভিডিও অনেক পছন্দ করেন, তাই আপনাদেরকে আমি রেগুলার গ্রামীণ পরিবেশের ভিডিও দেওয়ার চেষ্টা করি। কচুর শাকটাকে খুব সুন্দর করে ধোয়ার পর এখন একটা পাতিলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 পিস মাছ, আর সাথে দিয়ে দিব ডাল। এখানে আমি মসুরের ডাল দিয়েছি। এখন দিয়ে দিব একটু বেশি পরিমাণে রসুন বাটা। যেহেতু কচু লতি এগুলোতে খুব পরিমাণে গলা চুলকায়, এজন্য আমি রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। সবগুলো মশলার উপকরণ যেহেতু দিয়ে দিয়েছি, এখন এটাকে একটা সাইডে রেখে আমি চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি 2টো শীতল শুটকিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে হালকা ভেজে নেব। কচুর শাকে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এই শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি কচুর শাকের উপরে। এই সবগুলো উপকরণ এখন আমি চুলোর উপর বসিয়ে দিব। এরপর কচুর শাকটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে করে এই শাকটা গলে যায়। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে কেন আমি গ্রামীণ রান্নাবান্নার ভিডিও দিচ্ছি না। তো আজকেও আপনাদেরকে আমি গ্রামীণ রান্নাবান্নার ভিডিও দিচ্ছি। অনেকেই আমার এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন। একটু পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি যেখানে আমি রান্না করতেছি এটার উপরে। এখন এই কচুর শাকটাও সেদ্ধ হয়ে আসছে, একটু নেড়ে ছেড়ে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি এই শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর শাকটা ঠিক দেখতে এমন হয়ে আসবে। এখন এটাকে আমি ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নেব। একটু সময় ধরে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটলে দেখবেন শাকটা খুব স্মুথ হয়ে আসবে। দেখেন শাকটা দেখতে ঠিক এমন হয়ে আসবে। এরপর এগুলোকে আমি একটা সাইডে রেখে আবার চুলোর উপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, যেটাকে আমি আগেই কেটে নিয়েছিলাম। কচু শাক রান্নায় খুব সুন্দর স্মেল আনার জন্য আপনারা 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিবেন অবশ্যই। এতে করে কচু শাকের খুব সুন্দর একটা স্মেল আসে, আর কচু শাকটাও অনেক সুস্বাদু হয়। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব কচু শাকগুলো। এখন এই শাকগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। বরাবরের মতোই আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে কিভাবে রান্না করবেন সেটাই দেখানোর জন্য। অনেকেই ঝামেলার কারণেই এই কচু শাক খেতে চান না, কিন্তু কচু শাক আমাদের জন্য খুবই উপকারী। কমপক্ষে সপ্তাহে 3 দিন খেলে অনেক উপকার পাওয়া যায়। সো উপকারের কথা নাই বললাম। দেখেন কচু শাকটা প্রায় রান্না হয়ে আসছে। দেখেই বুঝতে পারছেন এটা কেমন সুস্বাদু হয়েছে। আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।